এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সেটা হলো অবশেষে সেন্ট্রালাইজ পোর্টালের মেরিট লিস্ট প্রকাশিত হলো। দেখো, যারা এবছর 2024-25 সেশনে কলেজে ভর্তি হওয়ার জন্য সেন্ট্রালাইজ পোর্টালে অ্যাপ্লিকেশান করেছো, তাদের মেরিট লিস্ট অবশেষে প্রকাশিত হলো। তাই তোমরা ঝটফট দেখে নাও তোমাদের কোন কলেজে তোমাদের নাম এসেছে, তোমরা কিভাবে মেরিট লিস্ট চেক করবে, কিভাবে তোমরা এই মেরিট লিস্টে তোমাদের নাম এলে তোমরা কিভাবে ভর্তি হবে, এবং যদি তোমার পছন্দের কলেজ না পাও, হয়তো তুমি প্রথম যে চয়েস রেখেছো সেটা না পেলে পরের কলেজগুলো যদি না পেয়ে যাও, এবং তাহলে তোমরা কি ভর্তি হবে নাকি আগের কলেজ যেটা মানে তোমার স্বপ্নের কলেজ, তোমার প্রিয় কলেজ, সেই কলেজে হয়নি, সেটা কিভাবে তুমি সেই কলেজে ভর্তি হতে পারবে তোমার স্বপ্নের কলেজে, সেই পদ্ধতি সমস্ত কিছু আমি নিয়ে আজকের আমি ডিটেলসে আলোচনা করব। তার সাথে এটাও বলবো যে আবারও কি নতুন করে ফর্ম ফিল আপ হতে পারে, সে বিষয়টা নিয়েও বলবো, এবং সমস্ত গোটা ভিডিওটা তোমরা মন দিয়ে দেখো, তোমরা পরিষ্কার হয়ে যাবে পুরো বিষয়টা। এবং কিভাবে সবচেয়ে প্রথম যে প্রশ্নটা আসছে এবারে, যে মেরিট লিস্ট কীভাবে চেক করব। আমি তো সকাল থেকে দেখছি যে প্রচুর মেসেজ আসছে যে মেরিট লিস্ট যে দেখতে পাচ্ছি না, আমার মানে পোর্টাল খুলছে না, কেউ বলছে আমার এখানে শো করছে না, নানান সমস্যা দেখা দিচ্ছে। কিন্তু দেখো, এত স্টুডেন্ট, এত লক্ষ লক্ষ স্টুডেন্ট সবাই তো একসাথে দেখার চেষ্টা করছে, সেহেতু পোর্টালটা একটু মানে সার্ভার একটু মানে ডাউন হচ্ছে, একটু স্লো চলছে। তাই এত তাড়াহুড়ো করো না, ধীরে ধীরে অবশ্যই তোমাদের নাম আসবে, তোমরা তোমাদের স্বপ্নের কলেজ পাবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে তোমার কোন কলেজ হলো, তোমার কোন কলেজে নাম এসছে এবং তুমি কোন কলেজে ভর্তি হতে চাও, অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, আমি সেই তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। দেখো, আমি সকাল থেকে মেরিট লিস্ট চেক করছিলাম আমার সব স্টুডেন্টদের, তাদের যে কজনকে দেখেছি প্রত্যেকেরই নাম এসেছে তাদের পছন্দের কলেজে। তাই আশা করি তোমাদেরও তোমাদের পছন্দের কলেজ আসবে। দেখো, প্রথম যে কাজটা, তোমরা মেরিট লিস্ট কীভাবে চেক করবে। মেরিট লিস্ট চেক করার জন্য তোমাকে যে সেন্ট্রালাইজ পোর্টালে তুমি অ্যাপ্লিকেশান করেছো, সেই সেন্ট্রালাইজ পোর্টালটা অন করবে, এবং সেখানে দেখবে ডান দিকের একদম মাথার দিকে লগ ইন বলে একটা অপশান আছে। লগ ইনে ক্লিক করবে। প্রথমে তোমার চাইবে তোমার যে ইমেল আইডি, সেই ইমেল আইডিটা দেবে। যে ইমেল আইডি দিয়ে তুমি ওই তোমার ফর্ম ফিল আপ করেছো, সেটা ফর্ম ফিল আপের অ্যাপ্লিকেশানের যে রিসিপ্ট কপি সেখানে দেওয়া আছে, সেই ইমেল আইডিটা দেবে। তারপর তার নিচে একটা পাসওয়ার্ড চাইবে, যে পাসওয়ার্ডটা তোমাকে ওই তুমি ফর্ম ফিল আপের সময় দিয়েছিলে, সেই পাসওয়ার্ডটা দিয়েই তুমি দেখলেই তোমার নামের যে স্ট্যাটাস অটোমেটিক্যালি বেরিয়ে আসবে। তুমি কোন কলেজে চান্স পেয়েছো অবশ্যই সেটা তোমাকে দেখিয়ে দেবে ওখানে। ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস, পরপর তুমি যে কটা কলেজ তুমি করেছো সব কটা কলেজের লিস্ট আসবে, কিন্তু তার মধ্যে একটা কলেজে তোমার নাম উঠবে। যদি তোমার ফার্স্ট লিস্টে নাম থাকে, একটা কলেজে নাম আসবে। সেটা ফার্স্ট চয়েস হতে পারে, সেকেন্ড চয়েস হতে পারে, থার্ড চয়েস হতে পারে, এমনকি 15, 16, 20 যে কোনো কলেজের চয়েস হতে পারে। এখানে দেখো, নতুন করে যে নিয়মটা বলা হচ্ছে, তোমাকে ফার্স্ট লিস্টে নাম এলে সে যে কোনো চয়েসেই নাম আসুক না কেন, তোমাকে ভর্তি হতেই হবে। তুমি কিন্তু ওয়েট করলে হবে না, তুমি মিস করলে হবে না, তোমাকে ভর্তি হতেই হবে। এবার এই জায়গাটা যে আমি কথাটা বলবো বলে আমি ভেবেছিলাম, বা তোমাদের অনেকের প্রশ্ন, যে যার 1 নম্বর কলেজের নাম এসেছে তার তো আর কিছু করার নেই, সে তো তার স্বপ্নের কলেজ পেয়ে গেছে, সে অবিলম্বে সেই কলেজে ভর্তি হতেই হচ্ছে, তার আর কোনো আপগ্রেডেশন করার কোনো মানে রুলস নেই, মানে সে তো 1 নম্বর কলেজ তো পেয়ে গেছে। আপগ্রেডেশন কথার অর্থ কি জানো? আপগ্রেডেশন মানে উপরের দিকে ওঠা। তুমি নিচের দিকে নেমে আছো, তুমি কিভাবে উপরের দিকে উঠবে। এটা কিন্তু লো গ্রেডেশন কথা বলা হয়নি, এটা আপগ্রেডেশন। যেহেতু তুমি 1 নম্বর কলেজ পেয়ে গেছো, তো 1-এর ওপরে আর কি আছে, সেখানে কি করে আপগ্রেডেশন হবে। তাই তুমি যদি ফার্স্ট চয়েস তুমি পেয়ে যাও, তাহলে তুমি সেটাই তুমি সন্তুষ্ট, সেটাই তুমি পেয়ে গেলে, তুমি কলেজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছ বা ভর্তি হওয়ার জন্য একদম রেডি। এবার আসছি যাদের 2 নম্বর বা 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর বা 10, 12 এইরকমই কোনো একটা তার চয়েসের নাম এসছে, সে কি করবে, তার ফার্স্ট অপশান মানে প্রথম কাজ, তোমাকে ভর্তি হতেই হচ্ছে, তুমি ভর্তি হয়ে যাচ্ছ। এবার তুমি যদি মনে করো যে আমি আগের কলেজগুলোর মধ্যে যদি পেয়ে যাই, সেকেন্ড কলেজ বা থার্ড কলেজ বা ফোর্থ কলেজ, তখন তুমি অটো আপগ্রেডেশন অন করবে ওই ভর্তি হওয়ার সময়। অবশ্যই তুমি করে দেখো, তাহলে অটো আপগ্রেডেশন অন করলে তুমি কিন্তু ওই আগের কলেজগুলোতে তুমি চান্স পেতে পারো।
দেখো অবিলম্বে তোমার কিন্তু তুমি ওখানে তোমার যে স্ট্যাটাস তোমার প্রোফাইলে তোমার দেখানো হচ্ছে যে তুমি 2 নম্বর না 3 নম্বর না 4 নম্বর কলেজে চান্স পেয়েছো, তাহলে সেটা দেখানোর সাথে সাথে তুমি কিন্তু বুঝতে পারছো তোমার কোন কলেজটা এবং সেই কলেজে ভর্তি হয়ে যাচ্ছ। এবং তার সাথে এমনকি এই মেরিট লিস্টে সেখানে তোমার সমস্ত কিছু কত টাকা ভর্তি, কবে থেকে কোন পর্যন্ত ভর্তি, সব কিছু দেখানো হচ্ছে, সেটা অবশ্যই আমি বলে দেবো। হ্যাঁ ঠিক আছে, তাহলে এই কাজটা তোমার রইল। আর 2 নম্বর অপশান, তোমার মনে করো যে তোমার হচ্ছে 10 নম্বর কলেজ বা 7 নম্বর কলেজে নাম এসছে, তুমি মনে করো আমার আর অত কিছু ভেবে লাভ নেই, আমি এই 7 নম্বর কলেজেই আমার চয়েস, আমার ঘরের কাছাকাছি আমি কলেজ পেয়ে গেছি, এখানেই আমি স্টিক থাকবো, এখানেই ভর্তি হয়ে যাব, আমার কিছু করার নেই। অবভিয়াসলি তুমি এটা করতেই পারো, ঠিক আছে, তুমি তাহলে সেই কলেজে তুমি থেকে যাও, সেই কলেজে তুমি ভর্তি হতে পারো। আর যদি মনে করো না আমি 1 নম্বর কেন পেলাম না বা 2 নম্বর কেন পেলাম না, তাহলে আমি সেটা পাওয়ার আশা বা ইচ্ছা হচ্ছে, তাহলে তুমি অবশ্যই অটো আপগ্রেডেশন অন করে দাও। ঠিক আছে, দেখো ভর্তি প্রক্রিয়া আজকের যাদের এই মেরিট লিস্টে নাম আসছে, আজকের থেকে তোমরা ভর্তি হতে পারবে এমনকি 18 তারিখ পর্যন্ত। এই আজকের থেকে 18 তারিখের মধ্যে তোমরা ভর্তি হয়ে যাবে। অবশ্যই আমি সাজেস্ট করব কাল পরশুর মধ্যে তোমরা ভর্তি হয়ে যাও, 13, 14 বা 15 তারিখের মধ্যে ভর্তি হয়ে যাও। এই ভর্তি বিষয়টা নিয়ে এত বিলম্ব করা উচিত নয়। আর এখানে ভর্তি প্রক্রিয়াতে কোনো ঝামেলাই নেই, জাস্ট তুমি তোমার পোর্টালে গিয়ে ওখানে শুধু ফিস পেমেন্টটা করলেই তোমার ভর্তি ক্লিয়ার। এটা প্রবেশনারি মানে একটা মিডিল লিস্ট, মানে তুমি হচ্ছে চান্স পেয়েছো বা সুযোগ পেয়েছো, এবার তুমি ফিস পেমেন্ট করার পর কলেজে গিয়ে যখন ভেরিফিকেশান হবে তখন তোমাকে ফাইনাল কমপ্লিট হবে যে তুমি ওই কলেজে ভর্তি হয়েছো। তাহলে পরিষ্কার বোঝা গেল কীভাবে তুমি এই মুহূর্তে এই মেরিট লিস্ট কীভাবে দেখবে, কীভাবে তুমি ভর্তি হবে এবং কিভাবে যারা অটো আপগ্রেডেশন করবে তারা বা কীভাবে করবে বা কাদের অটো আপগ্রেডেশন করা উচিত, তাদের জন্য পুরো বিষয়টা আমি ক্লিয়ার করলাম। আর একটা কথা, যাদের হয়তো এই ফার্স্ট লিস্টে নাম আসছে না তাদেরকে বলবো তোমরা ভেঙে পড়ো না, সেকেন্ড লিস্ট আসছে 23 তারিখে, সেকেন্ড লিস্টে অবশ্যই তোমাদের নাম আসবে, তোমরা দেখে নিও তোমাদের নাম এসে যাবে, তোমরা ভেঙে পড়ো না, অবশ্যই তোমরা নিজেকে ঠিক রাখো এবং সেকেন্ড লিস্টে তোমাদের জন্য ওয়েট করো। ঠিক আছে, আরেকটা লাস্ট যে কথাটা বলবো যে অনেক স্টুডেন্ট তারা বলছে যে আমরা অ্যাপ্লিকেশান করতে পারিনি বা আমরা ফর্ম ফিল আপ করতে পারিনি, আমরা ঠিক বুঝে উঠতে পারিনি বা কখন সময়টা শেষ হয়ে গেছে সেটাও আমরা এই নিয়ে নানান তাদের মধ্যে প্রশ্ন হয়ে আছে। তাদের জন্য বলবো তারা আশা হারিও না, অবশ্যই আবারও নতুন করে ফর্ম ফিল আপ হবে। 8ই আগস্ট থেকে আবারও নতুন করে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, তোমরা অবশ্যই খেয়াল রেখো আর তখনই কিন্তু আর মিস করো না। তখন যদি মিস করে ফেলো তাহলে কিন্তু আর তোমাদেরকে সুযোগ পাবে না। তাহলে আবারও তোমাদের সুযোগ দেওয়া হয়েছে, যারা ফর্ম ফিল আপ করোনি তারা অবশ্যই 8 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, 8ই আগস্ট মানে 7 তারিখ এবারের যারা ফর্ম ফিল আপ করে যারা চান্স পেয়ে গেছে কলেজে তাদের ক্লাস শুরু হবে 7 তারিখ থেকে, আর 8 তারিখ থেকে আবার নতুন করে ফর্ম ফিল আপ হবে, তাদের ভর্তি প্রক্রিয়া কমপ্লিট হবে সেই সময়টা, তাই অপেক্ষা করো। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং অবশ্যই তোমরা কমেন্টে জানাও তোমার কোন কলেজটা হয়েছে। অবশ্যই দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো।